যোজনা সংক্রান্ত একটি নতুন গাইডলাইন এবং ফাইনাল গাইডলাইন প্রকাশ করেছেন। সেই গাইডলাইনে পরিষ্কার বলে দিয়েছেন কারা অন্নপূর্ণা যোজনার জন্য কারা যোগ্য, কারা অযোগ্য, কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। 17ই আগস্ট থেকে টাকা পেতে শুরু করবেন। ফাইনাল তালিকা তৈরি হয়েছে, কিছু ভেরিফিকেশন বাকি রয়েছে, আপনারা সেপ্টেম্বর মাস থেকে পাবেন। কিন্তু কারা পাবেন কারা পাবেন না সেইটা তিনি একদম পরিষ্কার জানিয়েছেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে পুরো বিষয়টা একদম জলের মতো বুঝিয়ে দেবো, জলের মতন আপনারা বুঝে নিতে পারবেন পুরো গাইডলাইন। প্রথমে বলি, 1 নম্বর গাইডলাইনে তিনি বলেছেন যে সমস্ত মহিলারা পার্মানেন্ট চাকরি করেন, স্থায়ী পদে চাকরি করেন, পার্মানেন্ট চাকরি করেন, আমি সমস্ত স্টেপ ধীরে ধীরে আসব, পুরো ভিডিওটা শুনুন, সব প্রশ্নের সলিউশন আপনারা পেয়ে যাবেন। পার্মানেন্ট চাকরি যারা করেন তারা নিজেরা অন্নপূর্ণা যোজনার জন্য এলিজিবল নয় বা অন্নপূর্ণা যোজনা পাবেন না। কিন্তু যদি কোনো পুরুষ পার্মানেন্ট চাকরি করেন, তিনার স্ত্রী অন্নপূর্ণার যোগ্য নন। কিন্তু তিনার পরিবারের আর বাকি সদস্য যারা রয়েছেন, কোনো পুরুষ যদি পার্মানেন্ট চাকরি করেন, তিনার বোন থাকতে পারেন, তিনার মা থাকতে পারেন, তিনার বৌদি থাকতে পারেন, তিনারা অন্নপূর্ণার জন্য যোগ্য, কিন্তু শুধুমাত্র স্ত্রী যোগ্য নন। একটা বিষয় আমি ক্লিয়ার করতে পেরেছি। এবারে আসছি 2 নম্বর পয়েন্টে। যে সমস্ত মহিলারা 10,000 টাকার বেশি ইনকাম করেন বা সরকারি মাইনা পান, যে সমস্ত মহিলারা 10,000 টাকার বেশি ইনকাম বা বেতন পান, তিনারা অন্নপূর্ণার জন্য যোগ্য নন। এই ক্যাটাগরিতে কারা পড়ছেন বলে দিই। অস্থায়ী কর্মী যারা, মহিলাদের ক্ষেত্রে বলছি, মহিলা সিভিক ভলেন্টিয়ার যদি হয়ে থাকেন, আশা কর্মী, আইসিডিএস, মহিলা প্যারা টিচার, আইসিটি কম্পিউটার ইনস্ট্রাক্টর বা পঞ্চায়েত বা অন্যান্য সরকারি দপ্তরের যে সমস্ত মহিলা চুক্তিভিত্তিক কর্মী যারা রয়েছেন এবং যাদের বেতন 10,000 টাকার বেশি, আমি শুধুমাত্র মহিলাদের কথা বলছি, পুরুষরা পরে আসছি, সেই সমস্ত মহিলারা এই অন্নপূর্ণার জন্য যোগ্য নন। কিন্তু এই চুক্তিভিত্তিক কর্মীদের দলে যদি কোনো পুরুষ থেকে থাকেন, ধরুন পুরুষ সিভিক পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার্স, পুরুষ প্যারা টিচার, পুরুষ আইসিটি ইনস্ট্রাক্টর, কন্ট্রাকচুয়াল কম্পিউটার শিক্ষক, পঞ্চায়েত কর্মী পুরুষ, সেক্ষেত্রে তিনার স্ত্রী অন্নপূর্ণার যোগ্য। তিনার স্ত্রী অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন যদি কোনো পুরুষ চুক্তিভিত্তিক কর্মী হয়ে থাকেন। এই পয়েন্টটা নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবারে আসছি, কোন পরিবার 12 লক্ষ টাকার ঊর্ধ্বে বছরে ইনকাম করেন, 12 লক্ষ টাকার ঊর্ধ্বে বাৎসরিক ইনকাম, সেই পরিবার অন্নপূর্ণার যোগ্য নন। সেই পরিবারের কেউই যোগ্য নন। ধরুন কোন একজন ব্যক্তি 12 লক্ষ টাকা বছরে ইনকাম করেন, তার মানে তার পরিবার যোগ্য নন, মানে তিনার স্ত্রী যোগ্য নন। কিন্তু তিনার সঙ্গে তিনার মা থাকেন, তাহলে তিনিও যোগ্য নন। কিন্তু দেখা গেল যে তিনার ভাই রয়েছেন, তার ভাইয়ের বউ রয়েছেন, কিন্তু তিনারা আলাদাভাবে থাকছেন, সেক্ষেত্রে তিনার ভাইয়ের বউ যোগ্য হতে পারেন, কারণ তিনার আলাদা ফ্যামিলি, আলাদা পরিবার। কিন্তু যে পুরুষ কিংবা যিনি মহিলা 12 লক্ষ টাকার বেশি ইনকাম করেন, মহিলা হলে তিনি স্বয়ং পাবেন না, পুরুষ হলে তিনার পরিবার মানে তিনার স্ত্রী পাবেন না। এরপরে আসছি, কিছু সামাজিক প্রকল্প রয়েছে যে সমস্ত প্রকল্প অত্যন্ত মানবিক,
মুখ্যমন্ত্রী এই দিকটা ভেবেছেন। আমরা বারংবার, আপনারা যারা আমাদের সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে ফলো করেন বা ফেসবুক চ্যানেলকে ফলো করেন প্রতিনিয়ত, আপনারা জানেন আমরা প্রতিনিয়ত চিৎকার করেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি যে কিছু সামাজিক প্রকল্প আছে যেগুলোর ভাতা বাড়ানো উচিত মানবিক দৃষ্টিতে, যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এগুলো বাড়ানো উচিত। তিনি বাড়িয়েছেন সেপ্টেম্বর মাস থেকে 1000 টাকার পরিবর্তে 1500 টাকা করে আপনারা পাবেন। কিন্তু এখানে যে বিষয়টা আমি বলতে চাইছি, ধরুন কোনো বিধবা মহিলা, তিনি 25 থেকে 60 বছরের মধ্যে তিনার বয়স রয়েছে, তিনি বিধবা হওয়ার কারণে তিনি বিধবা ভাতাটা পেতেন, 1500 টাকা করে পেতেন। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে তিনার 1500 টাকাটার পরিবর্তে তিনি 3000 টাকা পাবেন অন্নপূর্ণা ভান্ডার। তিনার বয়স 60 বছরের মধ্যে হতে হবে, 25 থেকে 60-এর মধ্যে হতে হবে, তাহলে তিনি অন্নপূর্ণা ভান্ডারের সুবিধাটা পাবেন, 3000 টাকাটা পাবেন, 1500 টাকাটা পাবেন না। কিন্তু যিনি বিধবা, 60 বছরের বেশি বয়স হয়ে গেছে, তিনি বিধবা ভাতা পাবেন, মানে 1500 টাকা পাবেন। যারা প্রতিবন্ধী, দিব্যাঙ্গ ভাতা যেটাকে বলা হচ্ছে, তাদের জন্য আরো খুশির খবর। যারা প্রতিবন্ধী ভাতা পান, কোন মহিলা 25 থেকে 60 বছরের মধ্যে বয়স, তিনি 1500 টাকা প্রতিবন্ধী ভাতা পাবেন সামনের মাস থেকে। তার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণা যোজনার 3000 টাকাটাও পাবেন। অতএব তিনি মাসে 4500 টাকা, প্রতিবন্ধী মহিলা হয়ে থাকলে, 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে 4500 টাকা বছরে পাবেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, একদম প্রমাণ সমেত দেখাবো আপনাদেরকে। যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা পান, যে সমস্ত মহিলারা, দেখুন অন্নপূর্ণা যোজনা মহিলাদের ক্ষেত্রে যেখানে যেখানে পুরুষের লিঙ্ক ছিল আমি সেগুলো বলে দিয়েছি আগে। পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে যে সমস্ত মহিলারা পিএম কিষাণ সম্মান নিধি পান, তিনারা অন্নপূর্ণা যোজনা পাবেন। পিএম কিষাণও পাবেন বছরে 9000 টাকা, এবং তিনি অন্নপূর্ণা যোজনারও 3000 টাকা পাবেন। দুটো জায়গায় শিথিল হয়েছে, দিব্যাঙ্গ ভাতা এবং পিএম কিষাণ সম্মান নিধি, ডাবল ডাবল বেনিফিট। এবারে আসছি গ্রামীণ এলাকাতে, যেখানে যাদের 3টে রুমের বেশি বাড়ি, মানে বাড়িতে 3টে রুমের বেশি রুম রয়েছে, ঘর রয়েছে, গ্রামীণ এলাকা এবং পৌর এলাকাতে, তিনাদের ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনা চালু থাকবে। অতএব 3টের বেশি রুম থাকার কারণে আপনার অন্নপূর্ণা বন্ধ হবে না। কোথায়? গ্রামীণ এবং পৌর এলাকাতে। যারা শহরে রয়েছেন তাদের জন্য কিন্তু নয়, তাদের জন্য 3টে রুম থাকলে তারা পাবেন না। শহরে যারা 50 ডেসিমেলের বেশি জমি যদি থাকে কোনো মহিলার নামে বা পরিবারের ক্ষেত্রে, গ্রামীণ এলাকাতে এবং পৌর এলাকাতে, তাদের জন্য অন্নপূর্ণা যোজনা ছাড় দেওয়া হয়েছে, মানে তিনারা অন্নপূর্ণা যোজনা পাবেন। যদি কোনো শহরে কোনো মহিলা বা কোনো পরিবারের 50 ডেসিমেলের বেশি জমি থাকে, সেখানে কিন্তু অন্নপূর্ণা যোজনা দেওয়া হবে না। গ্রামীণ এলাকার জন্য, পৌর এলাকার জন্য কিন্তু ছাড় দেওয়া হয়েছে। যারা গ্রামীণ এলাকাতে বসবাস করেন, আপনাদের 3টে রুমের বেশি থাকলে পাবেন, জমি পরিমাণ বেশি থাকলেও আপনারা পাবেন। এই হচ্ছে একদম প্রপার গাইডলাইন। অতএব এই গাইডলাইন অনুযায়ী আমি মনে করছি যে আপনারা প্রত্যেকে খুশি হবেন। প্রত্যেকের একটা স্বপ্ন, অন্নপূর্ণা যোজনা, লক্ষ্মী ভান্ডার পেতেন, মা বোনেরা খুশি ছিলেন। অন্নপূর্ণা ভান্ডারের ঘোষণা হওয়ার ফলে তিনারা আরো খুশি হয়েছিলেন, 3000 পাবো 1500-এর জায়গায়। কিন্তু যখন 8 জুলাইতে যে গাইডলাইন প্রকাশ করা হয়েছিল, সেই গাইডলাইন মা বোনেদের সমস্ত স্বপ্ন ভেঙে দিয়েছিল। কিন্তু গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে, প্রেস কনফারেন্স করে তিনি পরিষ্কার এই গাইডলাইন প্রকাশ করেছেন, যে গাইডলাইন আমি আপনাদেরকে এই মুহূর্তে শোনালাম। আমার চ্যানেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
এই যে পুরো গাইডলাইন যে তিনি বলেছেন, স্বয়ং তিনার সেই ভিডিওটা আমার চ্যানেলে রয়েছে। গতকাল আমি সেই ভিডিওটা পোস্ট করেছি, পারলে দেখে নেবেন। অতএব এই ভিডিওটি আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন, যারা ফেসবুক থেকে দেখছেন শেয়ার করে দিন, ফলো করুন পেজটিকে। আমরা সবসময় আপনাদের জন্য ভালো খবর, খুশির খবর নিয়ে আসি। আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে এমন খবর আমরা পরিবেশন করতে পছন্দ করি। অত্যন্ত খুশির খবর, যারা ইউটিউব থেকে দেখছেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।